অবস্থা করেছে এই লোকগুলো আমার। কারা এরা? কেন করছে আমার সাথে এরকম? আর ওই ওই অভয় বাবুর কাছে যে বিন্দিয়া সেজে আছে সেই বাকে। বের করো আমাকে, কেউ আছেন? আর কেউ তো দরজাটা খোলো। কেন বন্ধ করেছো আমাকে? কে তুমি? আর আমাকে কেন এখানে আটকে রেখেছো তোমরা? বলো আমাকে, আমাকে কেন বন্ধ করেছো এখানে? আমি সিএম বিন্দিয়া ভরদ্বাজ। আমি জানি, কিন্তু এখানে তুমি শুধুমাত্র একজন কয়েদি, আর কিচ্ছু নয়। চুপচাপ পড়ে থাকো এখানে। অভয় বাবু, দরজা খোলো, বের করো এখান থেকে আমায়। আমাকে কেন আটকে রেখেছো তোমরা? অভয় বাবু! বলো বিন্দিয়া, করবে আমাকে আরেকবার বিয়ে? আমি আপনাকে খুব ভালোবাসি অভয় বাবু। কেন এই লোকগুলো আমাকে আপনার থেকে দূরে করে দিচ্ছে? কেন? আরে দাদা, বৌদি, দিদি, জামাইবাবু, মা, বাবা, এবার চলে এসো। কোথায়? পার্টি আরে শুরু করবো তো। বাহ, কোথায় বাহ। তোমরা? কখন থেকে ডাকছি। কি আয়োজন করেছো! বাহ, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। লাইটস। একজন মানুষের কাছে এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না, যখন তার গোটা পরিবার একসঙ্গে থাকে।
আজ আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, দাদা, বৌদি, দিদি, জামাইবাবু সবাই একসঙ্গে আছে আর খুব ভালো আছে। সবকিছু খুব সুন্দর রয়েছে। আর আজ ভ্যালেন্টাইন্স ডে, তাহলে কেন আমরা এনজয় করব না? সেলিব্রেট করি। Happy Valentine's Day, Bindia. I love you. কি হয়েছে আবার? অভয়, তোর হাতে তো রক্ত লেগে। যা তাড়াতাড়ি গিয়ে হাত ধুয়ে আয়। হ্যাঁ মা। এই রক্ত এত চটচট করছে কেন? আসল রক্তের মতো তো মনেই হচ্ছে না। বিন্দিয়ার ব্যান্ডেজ থেকে রক্ত বেরিয়ে আমার হাতে লেগেছে, কিন্তু এর থেকে অদ্ভুত একটা কেমিক্যালের গন্ধ বেরোচ্ছে কেন? চলো বিন্দিয়া, আমি তোমার ড্রেসিংটা আরেকবার করে দিচ্ছি। ভিতরে তো কোনো আঘাতের চিহ্নই নেই, আমি ধরা পড়ে যাব। আরে আবার ড্রেসিং করার কি দরকার আছে? ব্যান্ডেজটা নিচে পড়ে গিয়েছিল, নোংরা হয়ে গেছে। আবার কেন বাঁধছো ওটা? চলো বিন্দিয়া, এটা ঠিক নয়। আরে ইনফেকশন হতে পারে, সেপটিক হতে পারে। চলো। পার্টি চলছে, এখন পরে করে নেব। না বিন্দিয়া, কিছু ব্যাপারে দেরি করতে নেই। চলো আমার সঙ্গে।
এসো, বসো। সবার আগে আমি অ্যান্টিসেপটিক লোশন দিয়ে এটা পরিষ্কার করছি। কিছু করো ভগবান, কিছু এমন করো যাতে অভয়বাবু বুঝতে পারে যে ওনার সাথে আমি নেই, অন্য কেউ আছে। আমাকে সাহায্য করো ভগবান। আরে ছেড়ে দাও না অভয় বাবু, কেন বেকার চিন্তা করছো? আমি করে নেব পরে। এসব কি বলছো বিন্দিয়া? এটা কি মজা নাকি? যদি এই আঘাতটা ঠিক করে না সারে তাহলে ভবিষ্যতে গিয়ে সমস্যা হতে পারে। এটা তো বোঝা যাবে যে ঠিক আছে কিনা। ছেড়ে দাও না অভয় বাবু, বাইরে পার্টিও চলছে, আমি করে নেব। কি ছেলে মানুষই করছো তুমি? এভাবে অযথা জেদ করো না। দেখি আমায় দেখতে দাও। আরে ক্ষত থাকলে তবেই তো ব্যান্ডেজ করবে। এক মিনিট। ম্যাডাম, সচিবালয় থেকে ফোন এসেছে, আর্জেন্ট ফোন। আমি আমি মানে বলতে চাইছিলাম যে আমরা 2 মিনিটে কথা বলে আসছি। চলুন। মা, অভয় এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, কি হয়েছে? মা একটু আগে যে বিন্দিয়ার ব্যান্ডেজ থেকে রক্ত, ওই রক্তটা যখন আমার হাতে লাগলো না, হ্যাঁ, মা সেটা আসল রক্ত নয়। ওই রক্তটা থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল মা। আর এখন যখন ওকে আমি ভিতরে নিয়ে গিয়েছিলাম ওটাকে ড্রেসিং করানোর জন্য, মা ও আমাকে ওর ব্যান্ডেজটা খুলতেই দিচ্ছিল না। এসব বলে কি লাভ? হ্যাঁ, কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমিও কিচ্ছু বুঝতে পারছি না মা। তো মা কিন্তু বিন্দিয়া এমন একটা ব্যবহার করছে যে এরকম মনে হচ্ছে যে ও বিন্দিয়াই নয়। কি বলছিস? হ্যাঁ মা, আমার কেমন একটা অদ্ভুত লাগছে। মানে ওই আগের মতো আমার কিছু মনেই হচ্ছে না মা। বিন্দিয়ার সঙ্গে আমার ভীষণ অদ্ভুত লাগছে। আমার মনে হচ্ছে অভয় যে তোরা দুজনে একসাথে কখনো মাত্র 4টে দিনও থাকতে পারিসনি, তাই ভালোবাসা কি করে আসবে তোদের মধ্যে? হয়তো এই জন্যই তোর এইসব কথা মনে পড়ছে। তবে হ্যাঁ বাবা, নিজের মনে কখনো সন্দেহ আসতে দিস না। এটা এমন একটা রোগ যার চিকিৎসা খুব বড় বড় ডাক্তারের কাছেও নেই। ছাড় না। আচ্ছা ঠিক আছে, তোর বিন্দিয়ার কাটা দাগটা দেখতে হবে তো? হ্যাঁ চল আমি দেখাচ্ছি, আয়। বিন্দিয়া, 1 মিনিট। কি হয়েছে শাশুড়ি মা? আসলে তোমার কাটা জায়গাটা দেখব। কি হয়েছে শাশুড়ি মা? এত চিন্তিত লাগছে কেন আপনাকে? বিন্দিয়া তোমার আঘাতটা আরে দেখাও মা। দাঁড়া না, আমি দেখছি।
কতটা কেটে গেছে। কি হয়েছে? আরে কিচ্ছু না, আসলে তোমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছে অভয়। তুমি তো ওকে ব্যান্ডেজ করতে দিলে না, তাই ওর মনে হলো তোমার কপালে যে জায়গায় কেটেছে ক্ষতটা বেশি গভীর, আর তুমি তো ওকে বলছোই না। সেটাই ভেবে ও একটু চিন্তা করছিল, ব্যাস। আপনারা সবাই কত ভালোবাসেন আমাকে, কত চিন্তা করেন আমার জন্য, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। যদি কোনো বিপদের কারণ থাকে আমি নিজেই বলে দেব। আচ্ছা, আমি ব্যান্ডেজটা করে আসি। হ্যাঁ, নাও। আরে অভয়, আরে তোরা পার্টি কর। হ্যাঁ, আচ্ছা অভয়, কি উল্টোপাল্টা ভাবছিস বলতো? তোর কেন রক্তটা নকল মনে হলো? কাটাটা কতটা গভীর? না মা, ওই কেমিক্যালের গন্ধ ছিল। ওষুধের গন্ধও তো হতে পারে। ওই চেষ্টাটা তো তোমার ভালোই ছিল, কিন্তু বললাম না আমি সবকিছু তৈরি করেই এসেছি। আসল বিন্দিয়ার সাথে এবার আর তোমার কখনো দেখা হবে না অভয়, কখনো দেখতেও পাবে না ওকে তুমি। এবার থেকে তোমার জন্য আমি তোমার বিন্দিয়া। আমাকে সাহায্য করো ভগবান। জানি না আমারই মতন দেখতে আরেকটা মেয়ে কেন এসেছে ওই বাড়িতে, কি উদ্দেশ্য নিয়ে এসেছে। হে ভগবান, ওই বহুরূপীর কোনো উদ্দেশ্যকে তুমি সফল হতে দিও না। অভয়বাবু, আজকে আমাদের এক হাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভালো হয়েছে তুমি দুধ গরম করে নিয়েছো। আমি দুধ নিতেই এসেছিলাম, ওর শরীরটা একটু খারাপ। আমি এই দুধটা নিয়ে যাই, ওকে হলুদ দিয়ে দেব। তুমি আরেকটা গ্লাস গরম করে নিও। না, এটা অভয়বাবুর জন্য। তো কি হয়েছে বিন্দিয়া? এখনো তো অভয় খায়নি এটা। বললাম না একবার, এই দুধটা অভয়বাবুর জন্য, উনিই খাবেন এটা। এটা খাওয়ার পর অভয় সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। এনাকে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে, হয়তো উনি আমাকে সাহায্য করবেন। মাসিমা,
আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে এখান থেকে বেরোনোর জন্য সাহায্য করুন না। আমার আমার স্বামীর উপর কোনো বড় একটা বিপদ আসতে চলেছে। আমার ওনার কাছে যাওয়াটা ভীষণ জরুরি। আমি হাত জোড় করছি আপনার সামনে, আমাকে এখান থেকে বেরোনোর জন্য সাহায্য করুন। আমি আপনাকে কোনো সাহায্য করতে এই পারবো না। সবিতা, তোকে গল্প করতে পাঠিয়েছি এখানে, ওর হয়ে ওকালতি করবি তুই?